আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিওতে দেখো এখানে যে প্রশ্নগুলি লিখে রাখা হয়েছে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কিভাবে এই MS100 ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করতে পারো তাই শুরু থেকে দেখানোর চেষ্টা করছি। প্রথম যে প্রশ্নটি রয়েছে যে x² - x - 72 এর উৎপাদক নিচের কোনটি। তো উৎপাদকের বিশ্লেষণের এখানে মাত্র একটি অঙ্কের সমাধান রাখা হয়েছে। তো উৎপাদকের বিশ্লেষণের সমাধানটি পরে করছি, তার আগে আমরা মান নির্ণয় এর যে সমাধানগুলো রয়েছে সেগুলো করার চেষ্টা করি। যেমন 2 নং যে প্রশ্নটি রয়েছে x + 1/x = 3 হলে x² + 1/x² এর মান কত। তো এটি সমাধান করার জন্য অনেক শিক্ষার্থী রয়েছে, যে সকল শিক্ষার্থীরা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে না দেখেই কিন্তু কমেন্ট করে যে আসলে আমি সমাধান করতে পারছি না, সেই সকল শিক্ষার্থীদের বলবো যে তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখার চেষ্টা করো। তারপর যদি তুমি চেষ্টা করো অবশ্যই তুমি পারবে। প্রথমে আমরা ক্যালকুলেটরটি অন করে নিলাম। তো দেখো এখানে কোনো প্রকার কোনো মান কিন্তু সেভ নেই। তো আমরা প্রথমে যে কোনো একটি মান সেভ করে নেব। দেখো এখানে আলফাতে প্রেস করলাম, এখানে এ লেখা বেসে গেছে। দেখো এখানে এ বাড়ছে, তোমার ক্যালকুলেটরও বাসবে, এখানে হয়তো অস্পষ্ট দেখতে পাচ্ছ তুমি। তারপর এই ব্র্যাকেটে চাপ দিলেই কিন্তু এক্স চলে এসেছে। তারপর আলফা এবং ক্যালসিতে প্রেস করলে সমান চিহ্ন চলে আসবে, এখানে কিন্তু এ লেখাটি চলে গেছে। তো এখন তুমি যে কোনো একটি মান সেভ করে নেবে। তো আমরা 7 লিখলাম, 7 লিখে শিফট তারপর RCL এবং ড্যাশের মধ্যে প্রেস করব। RCL এবং ড্যাশের মধ্যে প্রেস করলাম, দেখো এখানে এ এসেছে, তার মানে এই মানটি 7 সেভ হয়ে গেল। তো মানটি সেভ হওয়ার পর আমরা কি করব, দেখো x + 1/x = 3 এটি সরাসরি ক্যালকুলেটরে ইনপুট করব। তো দেখো আমরা এই x লিখলাম, x লেখার জন্য আমরা আলফা এবং এই বন্ধনীতে প্রেস করেছি, তারপর প্লাস চিহ্ন, তারপর 1/x বন্ধনী দিয়ে 1/, আলফা এবং এই বন্ধনীতে প্রেস করে x লিখলাম, আবারও বন্ধনী দিয়ে দিলাম। দেওয়ার পর ইকুয়াল টু দিব। অনেক শিক্ষার্থী রয়েছে এখানে ইকুয়াল টু দেখে মনে করে এটি চাপতে হবে, আসলে এরকম নয়। তো আমরা ইকুয়াল টুর জন্য আলফা এবং ক্যালসিতে প্রেস করব, আলফা এবং দেখো এখানে ক্যালসিতে প্রেস করলে আমরা কিন্তু সমান চিহ্ন পেলাম। তো এখন এখানে রয়েছে 3 লিখলাম। আমরা যেহেতু মানটি সেভ করার পর এই সমীকরণটি ক্যালকুলেটরে ইনপুট করেছে, এই সমীকরণটির এক্সের একটি ভ্যালু পাওয়ার জন্য আমাদের শিফট এবং সলভে বা ক্যালসিতে 2 বার করে প্রেস করতে হবে। দেখো একবার প্রেস করার পর আমরা যে মানটি সেভ করেছিলাম সেই মানটি কিন্তু এখানে দেখাচ্ছে। আবার প্রেস করার পর এক্সের একটি ভ্যালু আমরা পেলাম যে x = 2.6। এটি পাওয়ার পর আমরা x² + 1/x², যেমন x² প্লাস বন্ধনী দিয়ে 1/x², আবার বন্ধনী দিয়ে দেখো এখানে x² + 1/x² বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এই সমান চিহ্নে প্রেস করলে কিন্তু উত্তরটি চলে আসবে। তো দেখো এখানে সমান চিহ্নে প্রেস করলাম, উত্তর কিন্তু চলে এসেছে 7। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা আগেই 7 সেভ করে রেখেছিলাম। আসলে বিষয়টি কিন্তু এরকম নয় যে 7 সেভ করার পর এরকম এসেছে, বিষয়টি এরকম নয়। তো আমরা 3 নং যে প্রশ্নটি রয়েছে সেটি যদি আমরা সমাধান করি তাহলে দেখতে পাবে x² + 1/, এখানে y হবে y² + 1/y² হবে, এখানে x চলে এসেছে। তো যাই হোক আমরা প্রত্যেকটিকে একই চলক বিশিষ্ট ধরবো, যে x ধরলে xই আমরা x অনুযায়ী লিখব যে x² প্লাস বন্ধনী দিয়ে 1/x² বন্ধনী দিয়ে তারপর ইকুয়াল টু দিলাম, দেওয়ার পর 6 লিখলাম। দেখো এখানে আমরা এখন কিন্তু কোনো মান সেভ করিনি। কী কারণে সেভ করিনি? কারণ আগে একটি মান কিন্তু সেভ রয়েছে। একবার মান সেভ করার পর যে পর্যন্ত আমরা ক্যালকুলেটর রিসেট না করব এই পর্যন্ত কিন্তু আমাদের আর মান সেভ করতে হবে না। তো এখন আমরা ক্যালকুলেটরে এই সমীকরণটি ইনপুট করার পর শিফট সলভে 2 বার প্রেস করব। একবার প্রেস করলাম, দেখো আগের মানটি এসেছে যে আমরা 2.6 পেয়েছিলাম। আবার শিফট সলভে প্রেস করার পর x এর একটি ভ্যালু আমরা পেয়েছি। এখন আমরা x + 1/x লিখব। দেখো x লিখলাম প্লাস বন্ধনী দিয়ে 1/x, আবারও বন্ধনী দিলাম। x + 1/x লেখার পর এখন সমান চিহ্নে প্রেস করব। দেখো সমান চিহ্নে প্রেস করার পর 2.8 এসেছে। যেহেতু এটি √এর উত্তর, আমরা দেখব যে 2.8 আসে কিনা 2√2 লিখলে। তো আমরা এসি বাটনে প্রেস করে 2√2 লিখে সমান চিহ্নে প্রেস করলাম, দেখো 2.8 কিন্তু এসেছে।
তো সতর্কতার সাথে এই অঙ্কগুলো সমাধান তোমরা করবে। এখানে দেখো যে 5 নং অঙ্কটি রয়েছে, এই 5 নং অঙ্কটি আর 4 নং অঙ্ক দুইটি কিন্তু ভিন্ন ভিন্ন প্রকৃতির অঙ্ক, কারণ এইখানে কিন্তু কোনো ভগ্নাংশ নেই আর এখানে ভগ্নাংশ ছিল। আর 5 নং 6 নং 7 নং এগুলো প্রত্যেকটিতেই কিন্তু ভগ্নাংশ রয়েছে। তো যেহেতু ভগ্নাংশ রয়েছে, ভগ্নাংশের যে অঙ্কগুলো রয়েছে এই ভগ্নাংশের অঙ্কগুলো সমাধান আগে দেখিয়ে দিচ্ছি। তো এখানে রয়েছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 2। তো দেখো আমরা এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স, দেখো এক্স প্লাস 1/x ইকুয়াল টু 2, দেখো ইকুয়াল টু দিয়ে দিলাম। ইকুয়াল টু দেওয়ার পর আমরা এখানে যেহেতু 2 রয়েছে 2 দিলাম। শিফট সলভে দুইবার প্রেস করব, শিফট সলভ, দেখো দুইবার প্রেস করলাম। প্রেস করার পরে এক্সের একটি ভ্যালু আমরা পাবো, দেখো এক্সের একটি ভ্যালু পেলাম। পাওয়ার পর এক্স কিউব প্লাস 1/x কিউব লিখব, এক্স কিউব প্লাস 1 ডিভাইডেড বাই এক্স কিউব, দেখো এক্স কিউব প্লাস 1/x কিউব লেখার পর সমান চিহ্নে প্রেস করব, উত্তর কিন্তু চলে এসেছে 2। দেখো এখানে উত্তর কিন্তু 2 রয়েছে। পরবর্তী যে প্রশ্নটি সেটি এসি বাটনে প্রেস করে আমরা একবার যেহেতু মান সেভ করেছি, এই টাইপের অঙ্কগুলো সমাধান করতে অবশ্যই মানগুলো কিন্তু সেভ করে নিতেই হবে, না হলে কিন্তু উত্তর সঠিক আসবে না। এক্স মাইনাস 3/x ইকুয়াল টু 2 হলে 5/x² মাইনাস 2x প্লাস 2 এর মান কত? তো এটি সমাধান করার জন্য আমরা প্রথমে এক্স মাইনাস 3 দেখো ডিভাইডেড বাই আবার আলফা এবং এই বন্ধনীতে প্রেস করলে কিন্তু এক্স চলে এসেছে। তারপর আবার বন্ধনী দিয়ে আলফা এবং ক্যালসিতে প্রেস করলে সমান চিহ্ন আসবে। তারপর আমরা এখানে 2 লিখব। এখন এক্সের ভ্যালুর জন্য ঠিক একইভাবে শিফট এবং সলভ একবার প্রেস করলাম, এটি কিন্তু আগের মান দেখাচ্ছে। আবার শিফট এবং সলভে প্রেস করার পর এক্সের একটি ভ্যালু পেলাম 3। এখন আমরা এখানে আমরা দেখব যে এখানে যেভাবে রয়েছে ঠিক একই পদ্ধতিতে আমরা ব্যবহার করব। আর যেমন 5 ডিভাইডেড বাই বন্ধনী দিয়ে দিব, বন্ধনী দেওয়ার পর x² মাইনাস 2x প্লাস 2 লিখব, যে x² মাইনাস 2 দেখো x প্লাস 2 বন্ধনী দিয়ে দিলাম, সমান চিহ্নে প্রেস করলে উত্তর চলে আসবে, উত্তর কিন্তু 1। দেখো আনসার কিন্তু চলে এসেছে। পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে 7 নং, এই প্রশ্নটি তোমরা নিজেরা সমাধান করবে। যদি সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবে। আর আমি এখন এই যে 4 নংটি রয়েছে এই 4 নংটির সমাধান তোমাদেরকে দেখাবো। এই 4 নংটির সমাধান পদ্ধতি ভিন্ন, এখানে কিন্তু কোনো মান সেভ করতে হবে না। আমরা ক্যালকুলেটরটি রিসেট করে নিচ্ছি। দেখো ক্যালকুলেটরটি রিসেট করলাম কিভাবে, শিফট এবং মোডে প্রেস করে 3তে প্রেস করে সমান চিহ্নে দুইবার চাপ দেবো, তাহলে কিন্তু রিসেট হয়ে যাবে। এখন এক্সের যে মানটি রয়েছে সেটি আমরা ক্যালকুলেটরে ইনপুট করব, যেমন এক্স তারপর ইকুয়াল টু 3 প্লাস 2 রুট 2। তারপর আমরা শিফট সলভে দুইবার প্রেস করে এক্সের ভ্যালুটি নিয়ে নিব। এক্সের ভ্যালুটি নেওয়ার পর এখন আমরা রুট ওভার এক্স মাইনাস 1/√x ইকুয়াল টু কত এটি বের করব। তো আমরা রুট, তারপর দেখো রুট এসেছে আলফা এবং এই বন্ধনীতে প্রেস করলে এক্স, তারপর মাইনাস বন্ধনী দিয়ে 1 ডিভাইডেড বাই রুট ওভার তারপর আলফা এবং বন্ধনী, তারপর আবারও বন্ধনী দেওয়া রুট এক্স মাইনাস 1/√x ইকুয়াল টু প্রেস করলে আনসার কিন্তু চলে এসেছে 2। তো এভাবেই কিন্তু আমরা সমাধান করতে পারি। ক্যালকুলেটরটি আবারও রিসেট করে নিচ্ছি। এখন আমরা উৎপাদকের বিশ্লেষণটি সমাধান করব। এখানে আমরা দেখতে পাচ্ছি x² মাইনাস এক্স মাইনাস 72 এর উৎপাদক নিচের কোনটি? আমরা মোডে 3 বার প্রেস করব, 1 2 3। দেখো 3 বার প্রেস করার পর ইকুয়েশন এসেছে, 1-এ প্রেস করলাম। তারপর আমরা আবারও মোডে প্রেস করব, মোডে প্রেস করলে ডিগ্রি আসবে। দেখো এখানে ডিগ্রি যেহেতু স্কোয়ার তার মানে 2-তে প্রেস করব। এখন আমরা এক্স প্রশ্নবোধক প্রশ্নবোধক এসেছে, মানে প্রথম যে পাওয়ার সম্পর্কিত যে মানে যার উপরে পাওয়ার থাকবে সেই চলকের সাথে কোনো সাংখ্যিক শক আছে কি না। এখানে আমরা x² সাথে কোনো সাংখ্যিক শক পাচ্ছি না, তার মানে আমরা এখানে 1 তারপর ইকুয়াল টু দিয়ে দিব। বি প্রশ্নবোধক, তার মানে যেই চলকটি রয়েছে যার সাথে কোনো পাওয়ার নেই তার সাংখ্যিক শক লিখব -x, তার মানে এখানে -1। তারপর আবারও ইকুয়াল টুতে প্রেস করে সি প্রশ্নবোধক, তার মানে এখানে -72, এটা হলো ধ্রুবপদ -72। ইকুয়াল টুতে প্রেস করে আমরা এখানে যদি প্লাস চিহ্নযুক্ত উত্তর পাই তার মানে এখানে আমরা মাইনাস চিহ্নযুক্ত পাবো। তার মানে এখানে দেখো যদি এক্স সামনে থাকতো তার মানে এই -9 হতো এখানে। আবার ইকুয়াল টুতে প্রেস করলাম -8, তার মানে এখানে প্লাস হবে, কারণ মাইনাস দ্বারা গুণ করলে কিন্তু প্লাস হয়ে যাবে। এখানে যদি তুমি মাইনাস চিহ্নযুক্ত উত্তর পাও তার মানে ওইখানে দেখবে মাইনাস চিহ্নযুক্ত থাকলে প্লাস চিহ্নযুক্ত।
এখন এভাবেই তুমি কিন্তু চাইলে সমাধান করে নিতে পারো। এই ছিল আজকের এই ভিডিওতে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।